আসসালামু আলাইকুম। আইবিস রেসিপি আর রেমেডি থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য রেস্টুরেন্ট স্টাইল স্প্রিং রোল রেসিপি নিয়ে এসেছি। বাসায় কিভাবে খুব সহজে পুর বানিয়ে আপনারা রেস্টুরেন্ট স্টাইল স্প্রিং রোল বানিয়ে নেবেন সেটার রেসিপি আজকে শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। স্প্রিং রোল বানানোর জন্য আমি প্রথমে এর ভিতরের পুরটা বানিয়ে নিব। এই জন্য আমি চুলায় একটি ননস্টিকের পাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। পুরে খুব বেশি একটা তেল লাগে না। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরা দারচিনি, 2টো এলাচ, একটা ছোট সাইজের তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে হালকা নেড়ে চেড়ে তেলের সাথে ভেজে নেব। গরম মশলাগুলো হালকা ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন এগুলোকে হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1/2 চামচ জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরা ধনিয়াগুলো হালকা মিশিয়ে নিচ্ছি। এখন সবগুলো মশলা ভালোভাবে কষানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে তেলটা উপরে উঠিয়ে নিচ্ছি। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংসের 1/2 কাপ কিমা। কিমাটা দেওয়ার পর আমি মশলার সাথে কিমাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিমাটা দেওয়ার পরে মশলার সাথে আমি ভালোভাবে কিমাটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি কিমার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গাজর কুচি, এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ আমি একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে 2টো কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ না হওয়া পর্যন্ত ভেজে নিব। এই পুরটা হতে 7 থেকে 8 মিনিটের বেশি সময় লাগে না। আমার পুরটা রান্না করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঠান্ডা করে নেব আর গোটা গরম মশলাগুলো ফেলে দিব। পুরটা ঠান্ডা হতে থাক, এ ফাঁকে আমি স্প্রিং রোল সিল করার জন্য একটা ঘাম বানিয়ে নিই। রোলগুলো সিল করার জন্য আমি এখানে একটা ঘাম বানিয়ে নিয়েছি। এখানে আমি 1/2 কাপ ময়দা আর 1/3 কাপ পানি মিলিয়ে গুলিয়ে নিয়ে এই ঘামটা বানিয়ে নিয়েছি। আমি বাজারে যে কেনা পেস্ট্রি শিটগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে নিয়েছি। সেখান থেকে আমি একটা পেস্ট্রি শিট নিয়ে নিয়েছি। এগুলো যদি ডিপ ফ্রিজে থাকে আপনারা 1 ঘন্টা আগে বের করে নেবেন। পেস্ট্রি শিটটা আমি কোনাকুনি করে নিয়েছি। এর একটা সাইডে আমি পুরটা বানিয়ে নিয়েছি যে সেটা দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়ার পরে এটাকে একটা ভাঁজ করে নিয়ে তারপরে এখানে আরেকটা ভাঁজ করছি। দুই সাইড থেকে 2টা ভাঁজ করার পরে আমি এটাকে এভাবে পেঁচিয়ে মুড়িয়ে নিচ্ছি। শেষে এসে আমি যে গামটা বানিয়ে নিয়েছি সেটা সাইডে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিয়ে এটাকে ভালোভাবে সিল করে নিচ্ছি। তো এইভাবে আমার একটা স্প্রিং রোল বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমার সবগুলো স্প্রিং রোল সেমভাবে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে এরপর জিপলক ব্যাগে ঢুকিয়ে রোলগুলোকে সংরক্ষণ করতে পারেন। এখন আমি এগুলোকে ডুবো তেলে ভেজে নেব। রোল ভাজার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ ডুবো তেল নিয়ে নিয়েছি। তেলটা মাঝারি গরম হওয়ার পর এখন আমি কয়েকটা স্প্রিং রোল এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্প্রিং রোলগুলো দেওয়ার পরে চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। রোলটা আমার এক সাইড ভালোভাবে হয়ে গিয়েছে, আমি অন্য সাইড উল্টে দিয়েছি। এভাবে চুলার আঁচ মাঝারি রেখে উল্টে পাল্টে আমি রোলটাকে ভেজে তুলে নিব। রোলগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে। আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে এগুলোকে তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো রোল ভেজে নিব। সবগুলো রোল একইভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি এগুলোকে গরম গরম কেচাপের সাথে পরিবেশন করেছি। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।